হ্যালো বন্ধুরা, আমার মতো পেঁয়াজি তোমরা কে কে খেতে ভালোবাসো? আমাদের বাড়িতে পেঁয়াজিটা কিন্তু সকলেই খুব ভালোবাসে, তোমার দাদাভাইও খুব ভালোবাসে। তো পেঁয়াজি খাস্তা আর মচমচে না হলে ঠিক জমে না। তো দোকানের মতোই কীভাবে খাস্তা এবং মচমচে পেঁয়াজি হবে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলোকে বেশ জিরি করে কেটে নিয়েছি, আর এখানে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা বটিতে কাটলে না পরে না খুব চোখ জ্বালা করে, তাই জন্যই এই কাইচিটা দিয়ে ছোটো ছোটো করে লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি একটু হলুদ দিয়ে ভালো করে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ লঙ্কা কুচি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে বলে দিয়ে দিলাম। এবং পরিমাণ মতো এখানে বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে 2 চামচ মতো একটু চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম, তাহলে আর একটু মচমচে ভাব আসবে। চালের গুঁড়ো না থাকলে না দিলেও চলবে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে বেসন আর দিলে হবে। কিন্তু যে টিপসটা তোমাদের সাথে বলবো সেটাকে মনে রাখতে পারলেই তাহলেই দেখবে তোমাদের পেঁয়াজি একদম খাস্তা এবং মচমচে খেতে লাগবে। তো আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 5-7 মিনিট মতো রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি কিন্তু এখানে একটুখানি সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই এবার দেখো আমি কি করছি, এইখান থেকে গরম তেল আমি 2-3 চামচ মতো এই যে ব্যাটারটা আছে তার মধ্যে দিয়ে নিলাম। এটাই হলো আসল টিপস। এটা যদি তুমি ঠিকভাবে মাখিয়ে নিয়ে করতে পারো, দেখবে পেঁয়াজিটা খাস্তা এবং মচমচে থাকবে, অনেকক্ষণ পর্যন্ত নরম হবে না, খেতেও দারুণ টেস্টি হবে। তো এইভাবে একবার বাড়িতে তোমরা পেঁয়াজি বানাবে। তো পাতলা পাতলা করে এবার আমি পেঁয়াজিগুলোকে যতটা পরিমাণে পাতলা করা যায় তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমার একটু ক্যামেরার প্রবলেম হচ্ছিলো বলে যার জন্য একটু কালো কালো এসেছে। তো দেখো এবার পেঁয়াজিগুলোকে আমি দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, কেন বড় বড় করে করেছি বলে 4টে করে পেঁয়াজি আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। দিয়ে খুব লাল করে তুমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, না লো না হাই, কেননা বেশি ইয়ে করলে আবার পুড়ে যেতে পারে। তো এখানে লাল করে কড়া করে আমি পেঁয়াজিগুলোকে ভেজে নিয়েছি। তো তোমরা কে কে এরকমভাবে পেঁয়াজি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।